গল্প শুনতে শুনতে চোখ বন্ধ করে আমরা চলে যাই এক অন্য পৃথিবীতে। না, সিনেমা না, বইও না, আমি বলছি অডিও ড্রামা বা শ্রুতি নাটকের কথা। আজ আমি তোমাদের সাথে এমন 5টা বাংলা অডিও ড্রামা শেয়ার করব যেগুলো আন্ডাররেটেড, কিন্তু প্রথমবার শুনেই ভালো লেগে যাবে আর বারবার এগুলোর কাছে ফিরে আসতে ইচ্ছা করবে। প্রথমটি হচ্ছে স্ত্রীর পত্র। মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে তোমরা এটা পেয়ে যাবে। রবীন্দ্রনাথের গল্প ঋতুপর্ণ ঘোষের গলায় শোনার অভিজ্ঞতাই কিন্তু অন্যরকম। ঋতুপর্ণ ঘোষের ধীর কণ্ঠ, শান্ত উচ্চারণে মৃণালের চরিত্রটি জীবন্ত হয়ে ফুটে ওঠে আমাদের সামনে। দ্বিতীয়টি হলো প্রিয় বন্ধু। এটা তোমরা পেয়ে যাবে সারেগামাপা বাংলা ইউটিউব চ্যানেলে। এখানে অঞ্জন দত্ত আর নিমা রেহমানের কণ্ঠে অঞ্জন আর আসমা চরিত্রের কথোপকথন শুনতে শুনতে মনে হয় যেন আমরা একটা পুরনো প্রেমপত্র খুলে পড়ছি। 3 নম্বর হলো ভুতুড়ে রেডিও। OFM এ রাত 8টায় রঙ্গমঞ্চ বলে একটি শো হতো, তারই একটি এপিসোড হলো এই ভুতুড়ে রেডিও। জন চেবারের ছোট গল্প দ্য এনর্মাস রেডিও অবলম্বন তৈরি হয়েছে এই শ্রুতি নাটকটি। ভাবো তো, তুমি তোমার প্রতিবেশীর গোপন কথা শুনতে পাচ্ছ তোমার রেডিওতে। কেমন হবে ব্যাপারটা? জানতে গেলে এখনই গিয়ে শোনো ভুতুড়ে রেডিও। 4 নম্বর হলো পালিয়ে যাওয়ার গান। ম্যাড অ্যাবাউট ড্রামা ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে এই অডিও ড্রামাটি। একটা ছেলে নিখোঁজ হয়ে যাওয়ার গল্প। সমাজ থেকে, পরিবার থেকে পালিয়ে সে খুঁজে পেতে চায় নিজেকে, কিন্তু তার এই পালিয়ে যাওয়া কিভাবে তার পরিবারের বা প্রিয় মানুষদের উপর প্রভাব ফেলো তা জানতে শুনে ফেলো পালিয়ে যাওয়ার গান। 5 লাভ সিজন 8, ছোটকা, রক অ্যান্ড রোল আর পুরনো গিটার। এটা তোমরা পেয়ে যাবে RD সুমন ইউটিউব চ্যানেলে। বড় হওয়ার সাথে সাথে আমরা আমাদের ভালো লাগার জিনিসগুলো ভুলতে শুরু করি। তারপর কোনো এক ছুটির দিনে পুরনো জিনিস ঘাটতে ঘাটতে আমরা খুঁজে পেয়ে যাই একটা ধুলো মাখা পুরনো গিটার। আর মনে পড়ে যায় বছর 10 আগে পুজোর দিনগুলোতে কেউ এই গিটার বাজাতে বাজাতে আমাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল কিছু বিখ্যাত ব্যান্ড আর তাদের দুর্দান্ত কিছু গানের সাথে। এখন সেই মানুষটা আমাদের জীবনে না থাকলেও থেকে গেছে এই গানগুলো। গিটার, গল্প, নস্টালজিয়া সব মিশে একটা ইন্টিমেট স্পেস তৈরি হয়ে যায় অডিও স্টোরিটা শুনতে শুনতে। একলা ট্রেনের যাত্রাপথে বা নির্ঘুম রাতের নিস্তব্ধতায় এই গল্পগুলোই হয়ে উঠবে তোমার একান্ত সঙ্গী। কমেন্ট করে জানাও কোন শ্রুতি নাটকটা তোমার মন দখল করে নিল।